أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। কোরআন আমাদের জন্য গাইড বুক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম দিন থেকে পাঠিয়েছেন। তাই তো তিনি 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাদান মাসে তিনি কোরআন নাযিল করেছেন গোটা মানব সমাজের হিদায়াতের জন্য। হুদাল লিন-নাস থেকে আমাদেরকে বুঝতে হবে, যতদিন এই পৃথিবীতে মানুষ এসেছে ততদিন ধরে এই কোরআন এসেছে। এখন আপনার আর আমার সামনে ভ্রান্ত কিছু জ্যোতিষী রয়েছে, ভ্রান্ত কিছু উলামায়ে সু রয়েছে, যারা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাবিজ লেখে, বিভিন্ন ধরনের টোটকা দেয় এবং বিভিন্ন ধরনের তারা ধাতু দিয়ে তৈরি করে আংটি পরায় আর বিভিন্ন পাথর পরিয়ে দেয়। কোরআনের 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কখনো আল্লাহ ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করবেন না যে জাতির লোকেরা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যত কল্যাণ তোমার জীবনে আসবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত অশুভ অকল্যাণ খারাপই তোমার জীবনে আসুক না কেন সেগুলির জন্য দায়ী তুমি। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 26-27 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজ্জতের প্রসেসে যদি আপনি আসতে পারেন ইজ্জত পাবেন, আর অপমানের প্রসেসে যদি আপনি চলে যান আপনাকে অপমান নিয়ে ঘুরে বেড়াতে হবে পৃথিবীতে। এই জ্যোতিষীরা কি করে, তারা ছোট ছোট দোকান খুলে বসে আছে, কেউ তোতা পাখি নিয়ে বসে আছে, কেউ শালিক নিয়ে বসে আছে, কেউ বিভিন্ন প্রাণী নিয়ে বসে আছে, এবং তারা বলছে যে আমরা মানুষের ব্যবসা বাণিজ্যের লোকসান ঠেকাতে পারি। মিথ্যা কথা। তারা বলে গুপ্ত শত্রুর উৎপাত আমরা ঠেকাতে পারি। এটাও মিথ্যা কথা। তারা বলে অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আমরা যে জাদুটোনা প্রয়োগ করি সেগুলি আমরা করে এই অবাধ্য শয়তানকে ঠেকাতে পারি। সেটা একেবারে মিথ্যা কথা। দাম্পত্য কলহ যদি হয় সেটা এই জ্যোতিষীরা বিভিন্ন তদবির করে সেটা ঠেকাতে পারে। এটাও মিথ্যা কথা। চাকুরিতে কোনো ঝামেলা হলে জ্যোতিষীদের দাবি হলো যে আমরা সেটা ঠেকাতে পারি। এটাও মিথ্যা কথা। কর্মহানি যারা কর্মহানি তারা ঠেকাতে পারে, এটাও তাদের পক্ষ থেকে মিথ্যা কথা। বিদ্যায় যত ধরনের বাধা রয়েছে সেই বাধাগুলি তারা কেটে দিতে পারে, এটাও তাদের পক্ষ থেকে মিথ্যা কথা। বিদেশে ভ্রমণে যত বাধা রয়েছে এই জ্যোতিষীরা সেগুলি ঠিক করে দিতে পারে, এটাও তাদের পক্ষ থেকে মিথ্যা কথা। চাকুরির ক্ষেত্রে নিজের যে বস রয়েছে সেই বসকে বশ করার জন্য বিভিন্ন তদবির তাহলিল করে তারা ঠেকাতে পারে। এই জ্যোতিষীদের বা উলামায়ে সু এদের ধারণা, এদের তাবিজে এই ধরনের কাজ করে, এটাও মিথ্যা কথা। এরা জাদু এবং বানকে কর্তন করে দিতে পারে, এটাও মিথ্যা কথা। এরা সবাই দাবি করে এদের কাছে জিন রয়েছে, এটাও মিথ্যা কথা। এরা অনেকেই বলে যে আমরা অষ্টধাতুর যে আংটি এবং তাবিজ প্রদান করি তাতে সব সমস্যার সমাধান হয়ে যায়, এটাও মিথ্যা কথা। সত্য কথা কি? 4 নম্বর সূরা আন-নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমার যত ভালাই আসবে, যত কল্যাণ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যত অকল্যাণ হবে সেটা তোমার নিজের পক্ষ থেকে, কারণ তুমি অকল্যাণের প্রসেসে চলে গেছো বিধায় তোমার রেজাল্ট অকল্যাণ হবেই, হতে দিতেই হবে। আবার যে সমস্ত লোকেরা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, অসম্মানী অর্জন করছেন, তারা সেই প্রসেসে এসেছে বিধায় তাদেরকে অসম্মানী করা হচ্ছে। এমনকি বড় বড় রাজনীতিবিদরা দেশ বিদেশে গেলে কখনো ঝাড়ু খাচ্ছে, পচা ডিম খাচ্ছে, জুতা খাচ্ছে, আর নিজ দেশে আসলে সে সবচেয়ে বড় বাঘ হচ্ছে। অন্য দেশে শিয়াল, নিজ দেশে বাঘ।
কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই এগুলি ঠেকানোর। আল্লাহ বলছেন প্রসেসে আসলে সে সেইভাবে ফল পাবে। একজন ভালোভাবে যদি পরীক্ষা দেয় তার রেজাল্ট সে অবশ্যই ভালো পাবে। একজন ভালো প্রসেসে আসলে সে অবশ্যই বিদেশে যেতে পারবে। কিন্তু জ্যোতিষীদের কোনো ধরনের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা নেই। মুসলিমরা কখনো কোনো জ্যোতিষীদের কাছে যায় না, তাবিজ লেখক উলামায়ে সু এদের কাছেও যায় না, কোনো ভ্রান্ত মতবাদধারী পীর ফকিরদের কাছেও যায় না, কারণ এগুলি সবই শিরকে পন্থা।